মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে যাহাতে তারা ভবিষ্যৎ জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ জননী এবং আদর্শ নারী রূপে পরিচিত হইতে পারে। কথাটি বলেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম, আমি তৌহিদ। আজকে আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ। এখানেই জন্মগ্রহণ করেছিলেন মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আমরা মূলত এখানে একটি বিয়ের প্রোগ্রামে আসছিলাম, তো এখানে এসে জানতে পারি যে এখান থেকে বেগম রোকেয়ার বাড়ি খুব নিকটেই। তাই সবাই মিলে বেরিয়ে পড়ি বেগম রোকেয়ার বাড়িটি দেখার জন্য। এখানে আসতেই চোখে পড়বে সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশে অবস্থিত বেগম রোকেয়ার ভাস্কর্য। ভাস্কর্যের চারপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ। তো এখানে ঢুকতে আমাদের একটু প্রবলেম হয়েছিল। প্রথমে তারা ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তবে কিছুটা রিকোয়েস্ট করে অল্প কিছু সময় নিয়ে আমরা ঢুকতে পারি এবং খুব শীঘ্রই এখান থেকে এড়িয়ে যেতে হয়। এখান থেকে বেরিয়ে চোখে পড়বে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এর সামনে যেতেই প্রাচীর ঘেরা একটি পরিবেশে রয়েছে বাড়িটি। এর সামনেই বেগম রোকেয়া স্মৃতি হস্তশিল্প। যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাগ, এগুলো মূলত হতদরিদ্র নারীদের নিজের হাতে তৈরি করা, এবং এর সাথে খেলনা জিনিসপত্রও রয়েছে। তো আপনাদের যদি কারো কিছু লাগে বা আপনারা কেউ এখানে আসলে এখান থেকে কিছু কিনতে পারেন। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা। এখন আমরা আছি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মূল বাড়িটিতে। এই বাড়িতে 1880 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন। এই বাড়িতেই বড় দুই ভাই ও বোন করিমুন্নেসার হাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষা জীবনের শুরু হয়। এখানে প্রবেশ করে যে জিনিসটি আপনাদের সবার প্রথমে চোখে পড়বে তা হলো এখানে আসলে কিন্তু কোনো বাড়ি নেই। বাড়ির শেষ ধ্বংসাবশেষ বা ভিত্তিপ্রস্তরের অংশ বিশেষই এখন বিদ্যমান। আমরাও এখানে আসার সময় ভেবেছিলাম যে এখানে হয়তো রাজবাড়ির মতো কোনো বাড়ি দেখতে পাবো, কিন্তু এখানে আমরা সকলেই হতাশ হই। যেহেতু আমরা বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে এখানে আসি, তাই এখানে আমরা বেশি সময় ব্যয় করতে পারি না। এখন আমরা আবার বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
যাওয়ার সময় রাস্তায় এখানে অনেক দিন পর কলা গাছে ওঠার খেলাটি দেখতে পাই।